সবাইকে। আজকে একটা নিউ রেসিপি দেখতে পাচ্ছ, এখানে রয়েছে মাছের ডিম। মাছের ডিমও খুব একটা পাওয়া যায় না, তো আজকে পেয়েছি বহুদিন পর। তো এই হচ্ছে মাছের ডিমটাকে আমি পরিষ্কার করে নিয়েছি জলে ধুয়ে, আর এটাকে একটু বড়া করে ভাজবো, তোমাদেরকে দেখাবো প্রসেসটা। আর এখানে রয়েছে দেখো পেঁয়াজ আর হচ্ছে টমেটো, এটাকে আমরা ভালো করে পেস্ট করে নেবো। আর আলুগুলো কিন্তু ছোট করে কেটে নিয়েছি, আমি এক এক করে তোমাদের শেয়ার করছি, দেখতে থাকবো। পটল দিয়েছি, একটাই পটল ইউজ করেছি। আর এখানে রয়েছে আলু, দেখো ছোট করে কাটা রয়েছে। পুরো প্রসেসটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। এটাকে কি দিয়ে মাখছি, প্রথমে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর মাছের ডিম করতে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, নয়তো একদম ফোসকা একদম গায়ে হয়ে যাবে। আর এখানে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ, নুন পরিমাণ মতো দেবো, আর দেবো একটু বেসন। কারণ মাছের ডিম হচ্ছে প্রচণ্ড ফাটে, সেই জন্য কিন্তু খুব সাবধানে এটা তৈরি করতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেসন, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। দারুণ লাগে মাছের ডিম খেতে, এমনি নর্মালি ভাজা করলেও খুব ভালো লাগে, এছাড়া আলু দিয়ে করলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার দেখো এটাকে মাখবো। মাছের ডিমগুলোকে বড়ার শেপে করে নিয়েছি, এবার কিন্তু তেল গরম করে নিয়ে ভালো করে এটাকে ভেজে নেব দুটো পিঠে। একটু ব্রাউনিশ করে ভাজবো, আবার ভাজার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। বড়াগুলোকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়াগুলো খুব সুন্দর হয়েছে ব্রাউন কালারের। এইবারে তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আলু আর পটলটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। সামান্য হলুদ সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে। দেখো এটা ভাজা হওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, আর যেটা পেঁয়াজ আর টমেটো যেটা বাটা ছিল, পেস্ট করা ছিল, সেটা এবার দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেবো একটু আদা গুঁড়ো, আর রং হওয়ার জন্য তোমরা একটু কাশ্মীরি মির্চও দিতে পারো, তাতে কালারটা সুন্দর লাল আসবে। এসছে মশলাটা, তেল ছেড়ে গেছে, তো এবার একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে এটাকে আবার কিন্তু কষিয়ে নেবো ভালো করে। আদা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, চাইলে তোমরা আদা কুচি করেও দিতে পারো, যাই যেরকম পছন্দ করো সেরকমভাবে তোমরা তৈরি করবে। দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, এতে তোমরা কাঁচা লঙ্কা কুচিও করে দিতে পারো, কিন্তু আমরা ঝালটা কম খাই, সেই জন্য সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। আর কাশ্মীরি মির্চটা অ্যাড করছি কালারের জন্য, একদম যত সামান্য, এতে কালারটা খুব সুন্দর আসে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মিনিট 5-10। এবার একটু জল দিয়ে কষাতে হবে। 5-10 মিনিট পর কষানোর পর আবার তোমাদেরকে দেখাবো। কষেই এসছে, তো আমি কিন্তু আলুটা অ্যাড করে দিয়েছি। এবার আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষে গেছে। জল দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নেব। আলুর সাথে কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভালোভাবে কষে এসছে। এবার সামান্য একটু জল অ্যাড করব। অ্যাড করে দিয়েছি, এবার কিন্তু এটা ফুটবে। ভালো করে ফোটার পরে তারপরে ভাজা ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চাইলে তোমরা ধনেপাতাও দিতে পারো। এটা এখন টকবক করে কিন্তু ফুটবে ঝোলটা। খুব সহজ পদ্ধতিতে একটা সহজ রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকি,
তো আমাকে একটু প্লিজ তোমরা জানিও যে তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে এবং খুব তাড়াতাড়ি তোমরা তৈরি করতে পারছো কি না। টাইম সেভিংস কিনা, এখন সবারই আমাদের হাতে সময় খুব কম, আমরা ঝটপট রান্না চাই। তো আমি কিন্তু যেই রান্নাগুলো দিই মোটামুটি সবই কিন্তু খুব চটপট হয়ে যায়। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। আর যাদের ভালো লাগবে অবশ্যই তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না। অ্যাড করে দিচ্ছি ডিমগুলো, একটু হালকা ফুটেছে, ডিমগুলো অ্যাড করে দিচ্ছি তাতে ডিমের সাথে ঝোলটা আরও ভালোভাবে ফুটে যাবে। খুব সুন্দর ভাজা হয়েছে, দেখো ডিমগুলো দেখেই বুঝতে পারবে। এবার এটা কিন্তু টকবক করে ফুটবে। এবার একটু ঢেকে দিচ্ছি, তারপর আবার দেখাবো। কাজে তৈরি হয়ে গেছে মাছের ডিমের ঝোল আলু দিয়ে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, ফুটেই এসছে, একটু ঝোলঝোলি নামাবো। তো আমাদের রেসিপি কিন্তু আজকের মতো তৈরি হয়ে গেছে। সবাই এটা অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো। আর আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।